এর আগে তৃতীয় দেবীর কথা বলেছিলাম, নবরাত্রি। আজকে আমরা নবরাত্রি যে মায়ের পুজো হয় চতুর্থ দিনে, সেই কুষ্মাণ্ড মাতার কথা বলবো। আমি ধর্মগ্রন্থ থেকেই তুলে ধরছি। মা দুর্গার চতুর্থ রূপ হল কুষ্মাণ্ডা। মা ব্রহ্মাণ্ডকে উৎপন্ন করার জন্য তাকে দেবী কুষ্মাণ্ডা নামে অভিহিত করা হয়। যখন পৃথিবীর কোনো অস্তিত্ব ছিল না, সব দিকে অন্ধকার ছিল, তখন সেই সময় মা কুষ্মাণ্ডা তার হাস্য দ্বারা ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেন। তাই ইনি হলেন জগতের আদিশক্তি, আদিস্বরূপা। সূর্যমণ্ডলের অন্তর্লোকে মাই বাস করেন। এখানে মা বাস করার জন্য এর দেহকান্তি সূর্যের ন্যায় দেদীপ্যমান তথা ভাস্কর। সূর্যের তুলনা শুধুমাত্র এই মায়ের সঙ্গে করা হয়, অন্য কোনো দেবীর সঙ্গে তুলনা করা হয় না। সকল ব্রহ্মাণ্ড, সকল প্রাণী এবং সকল বস্তুর মধ্যে তেজ এই মায়ের ছায়া মাত্র। মায়ের অষ্টভুজা, এনার 7টি হাতে রয়েছে কমণ্ডলু, ধনুক, পদ্মফুল, বাণ, চক্র, গদা এবং অমৃতপূর্ণ কলস। অষ্টম হাতে সকল সিদ্ধি এবং নিধি প্রদানকারী জপমালা। মায়ের বাহন হল সিংহ। সমস্ত নৈবেদ্যের মধ্যে কুমড়ো বলি তার সর্বাধিক প্রিয়। এই জন্য এই মাকে দেবী কুষ্মাণ্ড বলা হয়। নবরাত্রির চতুর্থ দিনে এই দেবীর পূজা ও আরাধনা করা হয়। সমস্ত ভক্তগণ পবিত্র ও অচঞ্চল মনে দেবীর পূজা আরাধনা করা উচিত। মায়ের উপাসনা করলে সমস্ত রোগ শোক দূরীভূত হয় এবং যশ, আয়ু, বল, আরোগ্য বৃদ্ধি হয়। এবং দেবী কুষ্মাণ্ডার শ্রদ্ধা ভক্তি সঠিক হলে সামান্যতে মাতা প্রসন্ন হন। তাই সমস্ত মানুষের এই দেবীর শরণাপন্ন হওয়া উচিত। মায়ের